মা মা ও মা মা দেখতে চাও গোপুদা কেমন হইয়া গেছে ভুলভাল বকতেছে। হ্যাঁ, এসব কি বলছিস তুই? ঠিকই কইতাছি মা, মনে হয় মাথা খারাপ হইয়া গেছে। কি সর্বনাশ! তুই এখনই তোর বাবাকে একবার খবর দে। চল চল দেখি, চল। হা 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 রে 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 হা রে 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 এই দেখো হা রে 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 জমিদার ভুজঙ্গলাল, তোকে আমি ছাড়বো না। এই ডাকু হুকুম সিং এর হাতে তুই বন্দি। হা 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 রে 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 রে। ও মা, এ কি হলো গো? মা জননী, আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ওই জমিদার ভুজঙ্গলালের কোষাগারে লুট করব। হারে রে 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 রে। ওই তোর এই রঙ্গ বন্ধ করবি নাকি আমি? না, আমি ভঙ্গ করে দেব সব, দণ্ড দেব তোকে। এ কি বলছে গো গপু? গপু গপু, এটা তোর মেসমশাই রে। না মা জননী, ও হলো অত্যাচারী জমিদার ভুজঙ্গলাল, প্রজাদের থেকে শুধু ঘর ভাড়ার টাকা নেয়। তুই কি ভেবেছিস, কি ভেবেছিস মেসমশাইয়ের ছদ্মবেশে থাকলে এই ভয়ানক ডাকু হুকুম সিং তোকে চিনবে না? কাম সারছে। ওগো, ও যে তোমাকে তুই তুকারি করছে গো, জমিদার ভাবছে। ভাবাই তাসিও রে, হত সারা উজবুক বাইন্দামির একখান সীমা আছে। একই ডাকু হুকুম সিং কে আক্রমণ। হুকুম সিং এর পিন্ডি আমি শট কামু। ওই ওরে বাবা, नहीं छोड़ूंगा আমি, সবকটাকে দেখ লুঙ্গা। আমি ডাকু হুকুম সিং হ্যাঁ। ও মা, ও যে অজ্ঞান হয়ে গেল নাকি? আর জ্ঞান কোনো দিন ছিল নাকি? শৈলা সগিন্নি, ওর এইসব নাটকে বুঝলো না। চলো। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। গদাই রে, তুই গোপুর কাছে একটু থাকবি কেমন? হ হ, তুমি কিছু চিন্তা করো না মা। नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा। আমি ডাকু হুকুম সিং হ্যাঁ, नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा। গোপুদা, ও গোপুদা, গোপুদা গো। কে কে কোথায়? আমি কোথায়? আমি কোথায়? আমি কোথায়? এই তো তুমি তো তোমার ঘরেই আছো গোপুদা। দিল্লি তো 12টা বাজিয়ে তোদের নিয়ে আর পারা গেল না। মানে আমি আবার কি 12টা বাজাইয়া দিলাম তোমার? একটু আগে তো বাবার ঘর ধাক্কা খাইয়া তোমার 14টা বাজে গেছিল। বাবা? হোয়াট বাবা? কার বাবা? কেন? আমার বাবা, জমিদার ভুজঙ্গলাল। কি ওই শয়তান অত্যাচারী জমিদার ভুজঙ্গলাল এসেছিল নাকি? আমি ওকে জন্মেও ক্ষমা করব না। এইসব কি শুরু করছো কত তুমি? হ্যাঁ, মায় তো ভাবছে তোমার মাথা খারাপ হইয়া গেছে, দুশ্চিন্তা করতেছে। বাবারে তুমি জমিদার ভুজঙ্গলাল কইয়া তেইরা গেলা। তোমার কি পেট গরম হইছে গোপুদা? ওরে কোনো পেট ফ্যাট গরম হয়নি রে গাদাই, আমার গত জন্মের কথা মনে পড়ে গেছে। এই গপু, এই জন্মের 300 বছর আগে আমি ছিলাম দুনিয়া কাঁপানো রক্তহীন করা রাতের ঘুমকারী ডাকাত হুকুম সিং। হ্যাঁ, এইসব কি কইতাছো তুমি গোপুদা? পূর্বজন্মে তুমি ডাকাত ছিলা? আর তোর বাবা ছিল অত্যাচারী জমিদার ভুজঙ্গলাল। কাম সারছে, তুমি তো গভীর জলের মাছ দেখতাছি। সে অনেক বড় গপ্প রে। কখন এই গল্প থাকুক, মারে গিয়া কই তুমি এই জন্মে ফিরে আইছো। বিকালে হৎকারে আইলে তখন শুনুম তোমার ওই ডাকু জন্মের কথা। সেই ভালো রে গদাই, মেসমশাইকে একটু বুঝিয়ে বলিস, ভুলে বুঝে আমার বিরুদ্ধে বড় সড়ো কোনো স্টেপ নিলে আমি কেস খেয়ে যাব রে। ও বাবাই যে এখন কি করব কে জানে। যাই গিয়া দেখি। বলো কি গো গপুদা, পূর্বজন্মের কথা তুমি সব মনে করতে পারো? পারি মানে? এই গপ্পুদা, এই জন্মের আগেই এই পৃথিবীতে আমি যতবার যত রূপে জন্মগ্রহণ করেছিলাম সব আমার মনে আছে, চোখের সামনে সব ফুটে ওঠে। তার মানে তুমি এর আগে ডাকাত ছিলে?
শুধু কি ডাকাতে নাকি রে, তারও আগে আমি ছিলাম টিকি টাকা দেশের সম্রাট। তারও আগে একবার আমি জন্ম নিয়েছিলাম দুনিয়া কাঁপানো এক ম্যাজিশিয়ান রূপে। তখন আমার নাম ছিল ম্যাজিশিয়ান কানামাছি। গদায়ের বাবা যে জমিদার ভুজঙ্গলাল ছিলেন সেটা তুমি কি করে জানলে গোপুদা? পুরি আমি যখন আমার গত জন্মে ফিরে যাই, তখন আমার সামনে যেই আসে সেও গত জন্মে কি ছিল আমি সেটা স্পষ্ট দেখতে পারি। জিও গপুদা জিও, বলো তো আমি কি ছিলাম? এখন তো বলতে পারবো না, এখন তো আমি এই জন্মেই আছি। তুমি যখন হুকুম সিং এর জন্মে ছিলা তখন আমার বাবাই ছিল জমিদার ভুজঙ্গলাল। মারে তুমি মা জননী কইয়া ডাকছিলা, মানে হইল গিয়া মায়ে ছিল জমিদার ভুজঙ্গলালের বউ। তাহলে আমি কি ছিলাম দেখছো কিছু? দেখেছি রে দেখেছি, তোর বাবা যে জন্মে জমিদার ভুজঙ্গলাল ছিল তখন তুই জন্মেছিলি কাকরেশিয়া দেশের এক খামার বাড়িতে। তোদের বাড়িতে একটা শুয়োর ছিল। বলছো কি গপুদা? হ্যাঁ রে, আমি তখন কাকরেশিয়া দেশের একটা কসাইখানার মালিক ছিলাম। সেই সূত্রেই তখন গদাইদের বাড়িতে আমার যাওয়া আসা ছিল। একবার হলো কি, ললি ললি, আবার মনে হয় ঘুম হলো। ললি, হ্যাঁ বাবা বলো। আমি শহরে যাচ্ছি, আজকেও ফিরতে সন্ধে হবে। শুয়োরটাকে ভালো করে পাহারা দিস, পালায় না জানো। ঠিক আছে বাবা। আর শোন, গেট খোলা রাখবি না, খুব সাবধান। কসাই বুড়ো বলেছে শুয়োরটা কিনবে, তাহলে এই শীতকালটা আমাদের কোনো রকম চলে যাবে। তুমি নিশ্চিন্তে যাও বাবা, আমি তো বললাম। ওই খড়ের কাদার পেছনে শুয়োরটা আছে। হুম, এক্ষুনি যা, আমি চললাম। ধুস, যাই এখন খড়ের গাদায় বসে শুয়োর পাহারা দিতে। কার এমন বসে থাকতে ভালো লাগে? কবে কসাই বুড়ো আসবে শুয়োরটা কিনতে, ততদিনে নিয়ম করে পাহারা দাও। কাঁচা ঘুম থেকে তুলে সর্বনাশ, গেট খোলা কেন? শুয়োরটা কোথায়? এই মরেছে, কোথায় গেল? এদিকে তো ছিল। কি যে করি এখন, কি করি আমি? কোথায় খুঁজি শুয়োরটাকে? আরে সামনের রাস্তায় তো একটা বুড়ো বসে আছেন, ওনাকে জিজ্ঞেস করে দেখি উনি শুয়োরটাকে যেতে দেখেছেন কিনা। মশাই গো, মশাই গো, আমাদের শুয়োরটা কোথায় গেল বলে দিন না মশাই। কি বলছো হে ছোকরা? কার শুয়োর? কি হয়েছে? আমাদের শুয়োর। পাহারা দিতে গিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর অমনি না শুয়োরটা পালিয়ে গেছে। কি বড় পাহারাদার হয়েছে! দোহাই মশাই, শুয়োরটা কোথায় গেল বলে দিন না। ভাই তো একটা শুয়োর, তাই নিয়ে বাবু এত ঘ্যান ঘ্যান করো না তা। মশাই গো, দোহাই আপনার, এবার আমার কি হবে? বাবা যে আমায় আর আস্ত রাখবে না। কোথায় গেল শুয়োরটা আমার? ওরে এখন আমার কি হবে গো? এ ছেলের জ্বালায় এখানে আর বসে থাকা যাবে না দেখছি। আবার এই ভারী বস্তাটা টানতে টানতে অন্য জায়গায় যেতে হবে। কোথা থেকে যে ছেলেটা এসেছে। মশাই, তোমার ওই বস্তার মধ্যে কি আছে গো? যাই থাকুক, তোমার এসব জেনে কোনো কাজ নেই ছোকরা। ওরে ওরে বুড়ো, তুই আমার শুয়োর ওই বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছিস? হতভাগা চোর, আমার শুয়োর বস্তায় ভরে নিয়ে পালানো হচ্ছে। কি এত বড় সাহস! আমি চোর? হ্যাঁ চোর। তোর শুয়োর আমি চুরি করেছি? হ্যাঁ, ওই বস্তার ভেতরে আছে শুয়োরটা। তুই আমাকে চিনিস? আমি তোকে কি করব এখন দেখ। আমাকে চোর বলা? এইবার ঠিক হয়েছে।
আগে ছিলি একটা অপদার্থ নিষ্কর্মা ঘুম কাতুরে কুড়ে, আর এখন হলে কেমন থাপ থাপে নাদুস নুদুস হ্যাংলা মুখ শুয়োর। বুড়ো মানুষকে চোর বলা? যা খড়ের গাদায় গিয়ে শুয়ে থাক। এবার আমার কি হবে? বাবা যে আমাকে চিনতে পারবে না। ওরে বাবারে, এবার আমি কি যে করি? কুকুরটা যে এবার আমায় কামড়াবে। পালাই পালাই, এখান থেকে পালাই। ওরে বাবা, ওরে বাবারে, ওরে বাবারে, পালাই আমি এখান থেকে। ওরে বাবারে, জোর বাঁচা বেঁচে গেছি। ভাগ্যিস বাড়িতে ঢুকে গেছি। যাক, এবার একটু বসে জিরিয়ে নি। বাবার তো আসার সময় হয়ে গেছে। ওরে বাবা, বাবা যে কসাই বুড়োকে সঙ্গে করে নিয়ে আসছে। ও যে আমাকে সত্যি শুয়োর ভেবে নিয়ে যাবে। এবার আবার কি হবে? বাবা যে আমাকেই এবার বিক্রি করে দেবে, আর কসাই আমাকে পেলে গলায় ছুরি বসাবে। ধর ধর, পালালো পালালো, শুয়োরটা পালালো। যা, শুয়োরটা পালিয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, পেট মোটা ওই শুয়োর দৌড়ে আর কদ্দূর যাবে। আপনি দাঁড়ান, এক্ষুনি আমি ওটাকে ধরে টানতে টানতে আপনার সামনে হাজির করছি। যান, আপনি এক্ষুনি যান। উফ, ললিটাকে বারবার সাবধান করে গেলাম ঠিক মতো পাহারা দিস, কিন্তু ললি কোথায়? ওর সারা শব্দ পাচ্ছি না তো। ললি, উফ, কোথায় যে আবার গেল? ললি! আরে, ওই তো নদী।